আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে অনার্সের রিলিজ স্লিপে আবেদন করবেন। তার জন্য আপনাদেরকে মোবাইল ফোন অথবা কম্পিউটার ক্রোম ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আপনাদের এই লিংকে প্রবেশ করতে হবে। তো আমি এই লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপনারা এইখান থেকে প্রথম রিলিজ স্লিপের যে সার্কুলারটা আছে সেটা দেখে নেবেন। তারপরে এখানে দেখেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে আগে যে আবেদন করেছিলেন সেই রুল নাম্বারটা এই বক্সে দিতে হবে। দেওয়ার পর আপনাকে নিচে দিতে হবে হলো আগের আবেদনের যে পিন নাম্বারটা আছে, এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমি আগের আবেদনের রুল নাম্বারটা তুলে দিলাম এবং পিন নাম্বারটা এখানে তুলে দেব। এখানে পিন নাম্বারটা তুলে দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার প্রথমে চলে আসছে হলো ফার্স্ট রিলিজ স্লিপ। আপনি অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কলেজের সিলেকশনের জায়গাতে আপনি প্রথমে ডিভিশন সিলেক্ট করবেন, তারপর হলো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে কলেজ সিলেক্ট করবেন। যেই ডিস্ট্রিক্টে বা যেই বিভাগে আপনার কলেজটা, সেই কলেজটা আপনার ডিস্ট্রিক্ট এবং ডিভিশন আপনাকে সিলেক্ট করে তারপর কলেজ লিস্ট থেকে কলেজটা সিলেক্ট করতে হবে। তো আমি কলেজটা সিলেক্ট করার পর দেখুন এখানে আমি যে সাবজেক্টে আবেদন করতে পারবো সেই সাবজেক্টগুলো এখানে চলে আসছে এবং পাশে দেওয়া আছে আমার এই সাবজেক্টে এতটা সিট খালি আছে। তো আমি এখান থেকে যে সাবজেক্টে প্রথমে পাবে মানে সাজাবো, সেটা হলো আপনি যেই সাবজেক্টটা বেশি পছন্দ করি সেটা প্রথম দেব এবং তারপরে আস্তে আস্তে করে যেটা একটু কম পছন্দ করি সেটা 2 নম্বরে দেব। দেখেন এখান থেকে আমরা প্রথমে যে সাবজেক্টটা সিলেক্ট করব সেটা আমি ইসলামিক স্টাডিজ প্রথম দিয়ে দিলাম, তারপরে সোশ্যাল ওয়ার্ক দ্বিতীয়তে দিতে পারি অথবা অন্যটাও দিতে পারি। তো আমি এখান থেকে প্রথম দ্বিতীয়তে বাংলা দিলাম, তারপর আমি হিস্টোরি দিয়ে তারপরে এখান থেকে আর কোনো সাবজেক্ট দিব না। আর তারপরও আমি দেখে নিচ্ছি কোন কোন সাবজেক্টগুলো কোনো দেওয়া যায় কিনা। যেহেতু এখান থেকে আর কোনো সাবজেক্ট পছন্দ হওয়ার মতো সাবজেক্ট আর নেই, তো আমি এভাবে প্রথমে ইসলামিক স্টাডিজ, 2 নম্বরে সোশ্যাল ওয়ার্ক, 3 নম্বর বাংলা এবং 4 নম্বরে হিস্টোরি সাজালাম। সাজানোর পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আগের মতোই আমি এভাবে ডিস্ট্রিক্ট ডিভিশন সাজিয়ে তারপর আমি আবার কলেজ সিলেক্ট করব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্ট আবার কমন অনুসারে সাজাবো। সাজানোর পর আমি আবারও নেক্সটে ক্লিক করে এভাবে 5টা কলেজ আমাকে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট এবং সাবজেক্ট দিব, দেওয়ার পর আমি 5টা কলেজ এভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমার 5টা কলেজের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটাকে ভালো করে দেখে তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার পিডিএফটি অটোমেটিক ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর দেখুন আমার পিডিএফটি ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।